হ্যালো এভরিওয়ান, আমি সৌমিলি অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আগের মতো না কিছুতেই আর সেরকম এক্সাইটমেন্ট নেই। মাঝে মাঝে মনে হয় যে বড় হলে কি সমস্ত কিছুই উধাও হয়ে যায়। আগে যখন ছোট ছিলাম প্রায় প্রত্যেকটা অকেশনে 1 মাস আগে থেকে কাউন্ট করতাম, সেটা দুর্গাপুজো হোক অথবা সরস্বতী পুজো, যে কোনো অকেশনে প্রায় 1 মাস আগে থেকে প্রত্যেক দিন মাকে জিজ্ঞাসা করতাম যে কবে দুর্গাপুজো বা কবে সরস্বতী পুজো, কটা জামা হবে, কবে জুতো কিনে দেবে, কবে সাজ কিনে দেবে, কবে ব্যাগ কিনে দেবে, আরো কত কিছু বায়না। কিন্তু বড় হওয়ার সাথে সাথে যে আমাদের জীবনটা এতটা পাল্টে যায় সেটা সত্যিই বুঝতাম না। এখন না মনে হয় যে কবে একটু ক্ষমতা হবে আমি তাদেরকে কিছু দিতে পারবো, তাদেরকে একটু খুশি করতে পারবো, তাদের দায়িত্বটুকু নিতে পারবো। এটা প্রায় কম বেশি প্রত্যেকটা ছেলেমেয়েরাই রিলেট করতে পারে এই বয়সে এসে দাঁড়িয়ে। ছোটবেলায় তো সরস্বতী পুজোতে শাড়ি কেনার জন্য কোনো চাপই নিতে হতো না, কারণ মাই সমস্ত কিছু করে দিত। এখন যে করে দেবে না এমনটা কিন্তু নয়, তবে নিজের দায়িত্বটুকু নিজে একটু নিতে পারলে নিজেরও ভালো লাগে। হয়তো এমনও দিন কখনো আসবে তাদের দায়িত্বটুকু নিতে পারবো নিজের সাথে। তো যাই হোক, সরস্বতী পুজোতে আর মাত্র 2 দিন বাকি, তাই জন্য একটু বেরিয়েছিলাম, কিচ্ছু কেনা হয়নি। ভেবেছিলাম সামনে বিয়ে বাড়িও রয়েছে, আজকে যখন বেরোচ্ছি একেবারেই সমস্ত কেনাকাটাটা করে নেব। তবে গিয়ে আজকেও কিছু কেনা হয়ে ওঠেনি, তাই টুকটাক যা জিনিসপত্র কেনার ছিল সেগুলো কিনেই বাড়ি চলে আসছিলাম। রাস্তাতে হঠাৎ করেই বাড়ি ফেরার পথে ফুচকা দেখতে পেলাম, আর ফুচকা দেখে সেটা খাবো না চলে আসবো তা তো হয় না। তারপরে বাড়িতে চলে আসি, লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছিলাম পুরনো বাড়িতে। এখানে বড্ড মিঠে রোদ পড়ে আর আমাদের সাথে লালিও চলে এসেছিল। তারপরে মা আমার জন্য দেখলাম ফল কেটে রেখেছিল, ওটাই খেয়ে নিচ্ছিলাম।